পবিত্র রমজান মাস মুসলিমদের জন্য বসন্তের মাস। এ মাস পাপ মোচনের, ঝগড়া বর্জনের, তাকওয়া অর্জনের, নেকি বাড়ানোর, কুরআনের হক আদায়ের পাশাপাশি সর্বোপরি আল্লাহর নৈকট্য লাভের জন্য বিশেষভাবে নির্ধারিত মাস। সহিহ হাদিসে এসেছে, রমজান মাসে আসমানের দরজাগুলো খুলে দেয়া হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হয় এবং শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। রমজান মাসে এই উম্মতকে আল্লাহ পাক এমন ৫টি জিনিস দান করেছেন যা অন্য কোনো উম্মতকে কখনো দান করেননি। হজরত আবু হুরাইরা রাদিউল্লাহ তাআলা থেকে বর্ণিত হাদিসের রাসূলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে ৫টি জিনিসের বিবরণ দিয়েছেন। সেগুলো হলো, রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশক আম্বরের চেয়েও বেশি প্রিয়। রোজাদারের জন্য ইফতারের পূর্ব মুহূর্ত পর্যন্ত সাগরে মাছগুলো মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। রোজাদারের উদ্দেশ্যে আল্লাহ পাক প্রতিদিন জান্নাতকে নতুন রূপে সাজাতে থাকে এবং জান্নাতকে লক্ষ্য করে বলেন যে, আমার নেক বান্দাগণ অতি শিগগিরই দুনিয়ার ক্লেশ যাতনা দূর করে নিক্ষেপ করে তোমার কাছে আসছে। রমজানে বড় শয়তানদেরকে বেঁধে রাখা হয় যাতে বান্দা সেসব পাপ করতে না পারে যা অন্য মাসে খুব সহজেই করা সম্ভব। রমজানের শেষ রাতে রোজাদারের গুনাহ মাফ করে দেয়া হয়। সাহাবায়ে কেরাম আরজ বলেন, হে আল্লাহর রাসূল, এই ক্ষমা কি সবে কদরে হয়ে থাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, বরং নিয়ম হলো মজদুর কাজ শেষ করার পরই মজদুরি পেয়ে থাকে। অর্থাৎ যার জন্যই বলা হয়ে থাকে পবিত্র রমজান মাস প্রত্যেক মুসলিম এবং মুমিনের জন্য বসন্তের মাস।